বন্ধুরা আমি আজকে দেখাবো আপনারা কিভাবে এমএস ওয়ার্ডে ফ্র্যাকশন বা ভগ্নাংশ টাইপ করবেন। তো বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা এমএস ওয়ার্ডে ভগ্নাংশ টাইপ করার জন্য আপনারা সর্বপ্রথম সরাসরি চলে যাবেন ইনসার্ট অপশনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এমএস ওয়ার্ড প্রোগ্রামটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা আমি সর্বপ্রথম দেখাবো আপনারা কিভাবে ইংরেজিতে ভগ্নাংশ টাইপ করবেন। তো ইংরেজিতে ভগ্নাংশ টাইপ করার জন্য আমরা সরাসরি চলে আসবো বন্ধুরা ইনসার্ট অপশনে। বন্ধুরা ইনসার্ট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলবার রয়েছে। সেখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন ইকুয়েশন অপশনে। বন্ধুরা ইকুয়েশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সাইন সিম্বল দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে সরাসরি ক্লিক করে দিবেন ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনে ক্লিক করার পর এখানে কতগুলো সাইন সিম্বল চলে এসেছে। সেখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ফ্র্যাকশন অপশনে। বন্ধুরা ফ্র্যাকশন অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সিঙ্গেল ফ্র্যাকশন আইকন চলে এসেছে এবং নিচে দেখতে পাচ্ছেন ডবল ফ্র্যাকশন আইকনও চলে এসেছে। তো আমরা সর্বপ্রথম একটি সিঙ্গেল ফ্র্যাকশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা আমি এখন একটি ফ্র্যাকশন টাইপ করতেছি। দেখুন বন্ধুরা দেখেন আমি একটি ফ্র্যাকশন টাইপ করে বললাম। বন্ধুরা এখন আমি একটি ডাবল ফ্র্যাকশন টাইপ করব। তো ডাবল ফ্র্যাকশন টাইপ করার জন্য আমরা অনুরূপভাবে ইনসার্ট অপশনে ক্লিক করে দিব। ইনসার্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা সরাসরি আবারও চলে আসবেন ইকুয়েশন অপশনে। ইকুয়েশন অপশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনে। এরপর সেম ভাবে আপনারা ফ্র্যাকশনে ক্লিক করে দিবেন। ফ্র্যাকশনে ক্লিক করার পর ডবল ভগ্নাংশ আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটি ডবল ভগ্নাংশ আইকন চলে এসেছে। তো আমি এখন এটি টাইপ করতেছি। দেখুন আপনারা বন্ধুরা আমি একটা সংখ্যা লিখতেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন একটি ডবল ভগ্নাংশ টাইপ করে ফেললাম। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাংলায় ভগ্নাংশ টাইপ করবেন। তো বন্ধুরা বাংলায় ভগ্নাংশ টাইপ করার জন্য আপনারা অনুরূপভাবে চলে আসবেন ইনসার্ট অপশনে। ইনসার্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা সরাসরি চলে যাবেন ইকুয়েশন অপশনে। ইকুয়েশন অপশন থেকে আবারও সরাসরি ক্লিক করে দিবেন ইনসার্ট নিউ ইকুয়েশনে। ক্লিক করার পর বন্ধুরা আপনারা আবারও চলে আসবেন ফ্র্যাকশন অপশনে। তো বন্ধুরা ফ্র্যাকশন অপশনে ক্লিক করার পর আমরা সর্বপ্রথম একটি সিঙ্গেল ভগ্নাংশ টাইপ করব। বন্ধুরা দেখেন আমি একটি সিঙ্গেল ভগ্নাংশ টাইপ করতেছি 1/2। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আগের মতো ইংরেজি রয়ে গেছে। তো বন্ধুরা আপনারা কিভাবে এই ভগ্নাংশকে বাংলা করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ভগ্নাংশকে বাংলা করার জন্য আপনারা উপরে সরাসরি চলে আসবেন বাম পাশে কর্নারে এবিসি নরমাল টেক্সট অপশনে। এবিসি নরমাল টেক্সট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা ক্লিক করে দেবেন হোম অপশনে। হোম অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা চলে আসবেন ফন্ট অপশনে। ফন্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা চলে আসবেন সুতিনি এমজে কিংবা আপনাদের বাংলা লেখার ফন্টে। তো আমি বন্ধুরা সুতিনি এমজে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি বাংলা ভগ্নাংশ হয়ে গিয়েছে। তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে আপনারা একটি ডাবল বাংলা ভগ্নাংশ টাইপ করবেন। অনুরূপভাবে আপনারা ক্লিক করে দিবেন ইনসার্ট অপশনে। ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন। ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করার পর অনুরূপভাবে আপনারা ফ্র্যাকশনে ক্লিক করে দিবেন। ফ্র্যাকশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটি ডাবল ভগ্নাংশ আইকন নিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডাবল ভগ্নাংশ আইকন চলে এসেছে। তো আমি একটি ডাবল ভগ্নাংশ টাইপ করতেছি। দেখেন বন্ধুরা আপনারা দেখেন বন্ধুরা আমি একটি ডাবল ভগ্নাংশ লিখে ফেললাম। বন্ধুরা টাইপ করার পর অনুরূপভাবে এটাকে আমি বাংলা করব। বাংলা করার জন্য বাম পাশে উপরে কর্নারে আমরা আবার চলে যাব এবিসি নরমাল টেক্সট অপশনে। এবিসি নরমাল টেক্সট অপশনে ক্লিক করার পর আমরা অনুরূপভাবে চলে যাব হোম অপশনে। হোম থেকে আমরা ফন্ট সিলেক্ট করে দিব। তো বন্ধুরা আমি সুতিনি এমজে সিলেক্ট করে দিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভগ্নাংশটি এখন বাংলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা সাধারণত ভগ্নাংশ প্রয়োজন হয়ে থাকে জায়গা জমি দলিল লেখার সময় বা স্ট্যাম্প টাইপ করার সময়। তো বন্ধুরা আমি এখানে আরো দুইটি বাংলা ভগ্নাংশ আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি।
তো বন্ধুরা আপনারা এভাবে বাংলা ভগ্নাংশ টাইপ করতে পারেন, যেহেতু এমএস ওয়ার্ডে ভিন্ন কোনো প্রসেস নাই। বন্ধুরা যদি না বুঝে থাকেন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই ও সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সেই সাথে আপনারা যারা এমএস ওয়ার্ডের ফুল কোর্স পেতে চান তারা আমার সাথে পার্সোনাল নম্বরে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে।